আমিও খাবো, দাঁড়া। ছেলে তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, এবার তুমি বলো কেমন হয়েছে। শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আর পেঁয়াজ ভেজে দিয়েছি আর মশলা দিয়েছি আদা রসুন বাটা। তো এটাকে এবার ভালো করে মিক্স করব আর একটু ভাজা মশলা দেব। এই যে ভাজা মশলা, এটা আমি বানিয়ে রাখি যে কোনো নিরামিষ সবজি চপ টপ বানাতে গেলে ভালো লাগে। এটার টেস্টটা খুব সুন্দর আছে আর যে ফ্লেভারটা সেটাও খুব ভালো আসে। তো এটাকে একটু নেড়ে দিই। তোমরা অনেকে বুঝতে পারছো আমি কি বানাতে যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে এখানে, তো অনেকদিন ধরে চপ চপ মন করছিল আর মুখের মধ্যে স্বাদও নেই। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরাও ভালোভাবে থেকো, সাবধানে থেকো। তো আমার ছেলে হাজব্যান্ডের অনেক ইচ্ছে হলো যে চপ খাবো, তাই আমি একটু রেডি করে দিচ্ছি। আমার হাজব্যান্ড ভাজবে চপটা। তো আজকে আমাদের ডিনারে থাকছে চপ মুড়ি, অনেকদিন পর খাচ্ছি। আর এসব জিনিস পাওয়া যায় না এখানে, যেহেতু দিল্লিতে থাকি। অনেকে জানো অনেকে জানো না, তো আজকে তাই ঘরে বানাচ্ছি চপ। এই জিনিসটাতে আমার পেঁয়াজ কুচি যে কোনো রায়তাতে ধরো টমেটো কুচি বা শসা কুচি করতে গেলে আমি এই জিনিসটাতে করি। বেশি দাম না, বাজারে মনে হয় 100 টাকা মতো নিয়েছিল। তো খুব আমার হেল্প হয় এই জিনিসটাতে। আসো, তোমার জন্য রেডি করে দিয়েছি সবকিছু। তো চলে আসছে এখানে আমার কি বলবো পার্টনার, সবকিছুতে হেল্প করে। তো এটাতেও বললো যে তোমার শরীর খারাপ, আমি একটু হেল্প করে দিচ্ছি। তার জন্য এই যে আমি রেডি করে রেখেছি সব। এই যে এটা ফার্স্ট ছাড়ছে। এগুলোতে খুব এক্সপার্ট আমার বর। গরম গরম চপ ভাজা, ফুলে উঠেছে। আঁচটা কমাও। তোমাদের যদি কারো রাঁধুনির প্রয়োজন হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা কমেন্ট বক্স চেক করে নেবে। আর অবশ্যই তোমরা এই রাঁধুনিকে তোমরা সবকিছুই খুব যত্ন সহকারে করেন উনি, মানে নষ্ট হতে দেন না। বেঁচে গেলে মানে অন্য কিছু ব্যবস্থা করেন, আলুর পকোড়া বেগুনি, এই বেসনটাকে ফেলতে দেন না আর কি। তো দেখতেই পাচ্ছ 2 হাতে কাজ করছে উনি, এক হাতে ছাড়ছে আর এক হাতে উল্টাচ্ছে। তো মাঝে মধ্যে এরকম বরেরা যদি হেল্প করে দেয় রান্না করতে তাহলে কতটা ভালো লাগে, তাই না? আরেকজন চলে এসছে দেখতে, দেখাই তোমাদেরকে। এই যে এই যে খাবার জন্য চলে এসছে, মানে অনেকদিন পর চপটা বানানো হচ্ছে, তা জমিয়ে খাবে আর কি। বারে বার দেখতে আসছে যে মা কখন হবে। ওই দেখি সামনের দিকে দেখি, খুব খুশি না? করা হয়ে গেল। আর এখন তোমাদেরকে ঘড়ির কাঁটাটা দেখাচ্ছি, কটা বাজছে? 10:30 রাত্রি। এই এই দেখো 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 দেখো, নিয়ে চলে গেল। দেখো দেখো এই আলু সানা ওকে এত ভালো লাগে খেতে। দেখো 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 বলছো চপ কি আছে সময় গরম তেলেই ভাজতে হয়, ঠান্ডা তেলে ভাজলে চপের উপরের লেয়ারটা বেসনের ফেটে যায়। আচ্ছা আচ্ছা, তখন আলুগুলো সব বের হয়ে যায়। আচ্ছা। আর এই যে অলরেডি ভাজা হয়েছে 4টে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলেছে আর ক্রাঞ্চি হয়েছে, মোচমোচানো হয়েছে একদম। তো বাবুকে একটা দিয়ে আসি। তো বাবুকে দিতে যাচ্ছি, দেখি ওর মানে কতটা খুশি হচ্ছে রিয়াকশনটা। করে এই যা শুয়ে পড়েছিস, ওট ওট। এদিকে এসি চলছে আর এদিকে ও ঢাকাও নিয়েছে। এনে কেমন লাগছে দেখ খেতে। গরম তো আছে, ফু দিয়ে খা, ফু দিয়ে খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। আমিও খাবো, দাঁড়া। গরম আছে না? দে। ভালো হয়েছে কিন্তু, বল দারুণ হয়েছে। তো বাবাকে একটু বলি খেতে। ভাসছো, ছেলে তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, এবার তুমি বলো কেমন হয়েছে। আলু সানাটা ভালো হয়েছে না? সবকিছু পারফেক্ট। তো একটু কম হয়ে গেছে না আলুটা দেওয়া, আর একটু দিতে হতো। হ্যাঁ, আমাদের রেডি চপ। আমাদের চপ এতটা হয়েছে, আর এখানে লঙ্কার পকোড়া, আর এটা হচ্ছে আমাদের আলুর পকোড়া, যেহেতু একটু বেসন বেঁচেছিল। তো আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে চপের ভিডিও দেখালাম, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।